গুড মর্নিং ফ্রম গাঙ্গুলি বাগান। আজকে আপনাদেরকে গাঙ্গুলি বাগানে একটা বাজেট ফ্রেন্ডলি 2 বিএইচকে রিসেল ফ্ল্যাট দেখাবো। এটা আপনার স্টেট 3 বিল্ডিং রয়েছে, আর এই 2 বিএইচকে ফ্ল্যাটটা আপনারা কিন্তু টপ ফ্লোরে পাবেন। এখানে কিন্তু লিফটের ফ্যাসিলিটি নেই। সাধারণত আমি টপ ফ্লোরে ভিডিও করি না, বাট যেহেতু রিকোয়ারমেন্ট আছে, আপনারা বলছিলেন যে দাদা 20-22 লাখ টাকা যদি কোনো স্যাংশন ফ্ল্যাট গাঙ্গুলি বাগান বা বাঘাযতীনে প্রাইম লোকেশনে পাওয়া যায় তাহলে কিন্তু আমাকে জানাবেন। তাই জন্যই কিন্তু আমি এখানে ভিডিওটা করছি। স্যাংশন ফ্ল্যাট যে কোনো ব্যাংক থেকে লোন পাবেন। আপনারা যদি এসবিআই থেকে লোন চান, এসবিআই থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। বিল্ডিংটা হচ্ছে মাত্র 6 বছর পুরনো। ওনার কেন সেল করছে এই 2 বিএইচকে ফ্ল্যাটটা সেটা রিজনটা বলে দিই। উনি কিন্তু একটা 3 বিএইচকে শিফট করবেন, যে কারণের জন্য এই 2 বিএইচকে ফ্ল্যাটটা উনি সেল করে দিচ্ছেন। লোকেশনটা আমার খুবই ভালো লেগেছে। গাঙ্গুলি বাগানের যে সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারটা রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু হেঁটেই আসতে পারবেন, রিক্সা বা টোটো নেওয়ার কোনো দরকার নেই। বিল্ডিং থেকে সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের ডিস্টেন্স হচ্ছে মাত্র 400 মিটার। আপনারা যদি রাজা এসসি মল্লিক রোড চলে যান, রাজা এসসি মল্লিক রোডের ডিস্টেন্স হচ্ছে 400 মিটার। সেখানে চলে গেলে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন, অটো অ্যাভেলেবেল রয়েছে, মার্কেট, ব্যাংকার, এটিএম, মেডিকেল স্টোর সবই আপনারা রাজা এসসি মল্লিক রোডে গেলে পেয়ে যাবেন। যেখানে আপনার সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারটা রয়েছে সেটাই হচ্ছে আপনার ল্যান্ডমার্ক। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন, আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার সিএসসি। এবার অ্যামিনিটিস নিয়ে কথা বলে নিই। এখানে অ্যামিনিটিসের মধ্যে আপনারা লিফট পাবেন না, বাট সিসিটিভি ক্যামেরা রয়েছে, তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। মেনটেন্যান্স কস্ট ওই 200 থেকে 300 টাকা পার মান্থ আপনাদেরকে পে করতে হবে। প্রত্যেকটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট আছে, টোটাল 6খানা ফ্ল্যাটস কিন্তু আপনারা পেয়ে যাবেন। বিল্ডিং এর নিচে আপনারা 12 ফুটের রাস্তা পাবেন। এখানে কিন্তু আপনারা 4 হুইলার কার পার্কিং পাবেন না, 2 হুইলার রাখার জন্য কিন্তু স্পেস রয়েছে। এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না স্টেট 3 বিল্ডিং, টপ ফ্লোরের ফ্রন্ট ফেসিং ফ্ল্যাটটা কিন্তু আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা কোনো লিফট পাবেন না। বিল্ডিং এর ঠিক নিচে দেখতে পাচ্ছেন আপনারা 12 ফুটের রাস্তা পেয়ে যাবেন। 4 হুইলার পার্কিং কিন্তু এখানে আপনারা পাবেন না, বা 2 হুইলার রাখার জন্য কিন্তু স্পেস রয়েছে। দেখুন এটা হচ্ছে আপনার গেট, এখান থেকে ঢুকবেন, আপনারা এই পাশে 2 হুইলার রাখতে পারবেন। পেছনেও কিন্তু অনেকটাই জায়গা রয়েছে। দেখুন এটা যেহেতু আপনার স্যাংশন ফ্ল্যাট, অনেকটাই কিন্তু ছাড় রয়েছে, আর এই পাশেও আপনারা কিন্তু রাখতে পারবেন। দেখুন এবার আপনাদেরকে 2 বিএইচকে ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটার সাইজ হচ্ছে আপনার 600 স্কোয়ার ফিট। এটা আপনার স্টেট 3 বিল্ডিং রয়েছে, আর এই 2 বিএইচকে ফ্ল্যাটটা আপনারা কিন্তু টপ ফ্লোরে পাবেন। প্রত্যেকটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট রয়েছে। এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি, তার ঠিক অপোজিটে দেখুন এখানে আরেকখানা ফ্ল্যাট রয়েছে। এখানে কিন্তু আপনার কোনো লিফটের সুবিধা পাবেন না। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে দেখতে পাচ্ছেন মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে, আর সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট চড়া সিঁড়ি, সো উঠতে নামতে কিন্তু সেরকম কোনো অসুবিধা হবে না। আমি সাধারণত টপ ফ্লোরের ভিডিও বানাই না, বা যেহেতু এত কম বাজেটে এই 2 বিএইচকে ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন, তাও এত প্রাইম লোকেশনে, এই কারণের জন্যই কিন্তু আমি এই 2 বিএইচকে ফ্ল্যাটটার ভিডিও করছি। কলাপসেবল গেট কিন্তু এখানে লাগানো রয়েছে। ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনার 4x2 এর মার্বেল ইউজ করা হয়েছে। মেইন ডোরে ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার ডাইনিং কাম কিচেন এরিয়া, ওপেন কিচেন রয়েছে। অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে দাদা 20-22 লাখ টাকায় কিছু 2 বিএইচকে ফ্ল্যাট দেখান গাঙ্গুলি বাগানে, বাঘাযতীনে, তাও আবার হতে হবে স্যাংশন ফ্ল্যাট। তো তাদের জন্য এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট রয়েছে। 6 বছর পুরনো এই ফ্ল্যাটটা, কিন্তু কন্ডিশন দেখুন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনেই কিন্তু আপনারা পাবেন। এটা আপনার ডাইনিং কাম কিচেন, তার সাথে রয়েছে একটা বেশ বড় সাইজের কমন বাথরুম। বাথরুমের কন্ডিশন দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই পাশে রয়েছে আপনার ফার্স্ট বেডরুম, রেক্টেঙ্গুলার শেপে রয়েছে, ক্রস ভেন্টিলেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই পাশে আপনারা পেয়ে যাবেন ওয়ার্ডরোবের স্পেস, আর তার অপোজিটে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। দেখুন এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এখানেও কিন্তু ক্রস ভেন্টিলেশন পাবেন। এই ফ্ল্যাটটা কিন্তু আপনার ফ্রন্ট ফেসিং আছে, রোড ফেসিং, আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, বেশ বড় সাইজের ব্যালকনি আছে। আর যেটা আপনাদেরকে বললাম যে এটা আপনার রোড ফেসিং আছে, দেখুন বিল্ডিংয়ের নিচে আপনারা কিন্তু মোটামুটি 12 ফুটের রাস্তা পেয়ে যাবেন। বাইক যদি আপনারা রাখতে চান ভেতরে রাখতে পারবেন। সব এক এক করে দেখাচ্ছি, আগে আপনাদেরকে ফ্ল্যাটটা দেখিয়ে দিই। আর এই পাশে দেখুন গ্রিলের কাজ কিন্তু পুরোপুরি করা রয়েছে। এই ফ্ল্যাটটাতে আপনারা একটা বাথরুম পাচ্ছেন আর একটা ব্যালকনি পাচ্ছেন। সো লেআউটটা দেখিয়ে দিলাম, এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। ফেসিংটা আগে আপনাদেরকে দেখাই। দেখুন আমি ওয়েস্ট ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 সাইড ওপেন, ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। যে ফ্রন্ট যে ফেসিংটা আপনাদেরকে দেখালাম যেখানে ব্যালকনি রয়েছে, এটা কিন্তু আপনার সাউথ পুরো খোলা রয়েছে, সারা জীবন কিন্তু এটা ওপেনই থাকবে। এই পাশে আপনারা পেয়ে যাচ্ছেন সুইচেস, আর উপরে রয়েছে আপনার এমসিবি ইলেকট্রিকের ওয়্যারিং, দেখুন আপনার হেভেলসে কিন্তু রয়েছে। সো ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার ডাইনিং কাম ওপেন কিচেন,
টোটাল সাইজটা হচ্ছে আপনার 12x10, 12x10 হচ্ছে এটা সাইজ। এই পাশে আপনারা 4 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। ওয়েস্ট ফেসিংয়ে দুখানা বড় বড় উইন্ডো রয়েছে। আর এটা হচ্ছে আপনার ওপেন কিচেন। এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির কিন্তু ব্ল্যাক গ্রানাইট ইউজ করা হয়েছে। মিডিয়াম সিঙ্ক পেয়ে যাবেন, মোটামুটি ওপর অব্দি এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট আপনারা এই পাশটাতে পাবেন। আর ফ্রিজের স্পেসটা এই সাইডে রয়েছে, দেখুন একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ এখানে আপনারা আরামসে রাখতে পারবেন। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, যেটা এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডেই রয়েছে। দেখুন এটা হচ্ছে আপনার কমন বাথরুম। সাইজটা হচ্ছে আপনার 7x4, 7x4 হচ্ছে তার সাইজ। প্রত্যেকটা জায়গায় কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে। ঢুকেই স্ট্রেট আপনারা মিডিয়াম সাইজের একটা বেসিন পাচ্ছেন। এটা হচ্ছে আপনার শাওয়ার, কোমোড। টপ রাইট সাইডে আপনার গিজারের পয়েন্টটা পাচ্ছেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর ওপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর মোটামুটি ওপর অব্দি এখানে টাইলসের কাজ করা রয়েছে। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। বাথরুমের পাশেই রয়েছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। আর ফার্স্ট বেডরুমের অপোজিটই হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে অ্যাটাচ ব্যালকনি পাচ্ছেন। আর এটাই কিন্তু আপনার রোড ফেসিং, ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট। সো আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে না 12x8, 12x8 হচ্ছে এটা সাইজ। আপনাদেরকে ফেসিংটাও দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন নর্থ আর ওয়েস্ট খোলা রয়েছে। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই। দেখুন ফার্স্ট বেডরুমটা দেখালাম, এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই চলুন। দেখুন এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। সাইজটা হচ্ছে না 12x9, 12x9 হচ্ছে এটা সাইজ। একটা কুইন সাইজের বেড আছে। আপনারা যদি কিং সাইজের বেড রাখেন তাহলে এই অবধি আসবে, বাট স্টিল হাঁটাচলা করার জন্য এনাফ স্পেস কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঢুকেই রাইট সাইডে এটা হচ্ছে আপনার সুইচেস। এসির পয়েন্টটা কিন্তু আমি মাস্টার বেডরুমে দেখতে পাচ্ছি না, এসির পয়েন্টটা নেই। একবার আমি ফার্স্ট বেডরুমেও দেখে নিই এসির পয়েন্টটা আছে কিনা, কারণ ফার্স্ট বেডরুমে কিন্তু আমি এসির পয়েন্টটা দেখিনি। হ্যাঁ এই তো, এসির পয়েন্টটা কিন্তু আপনারা ফার্স্ট বেডরুমে পাবেন, বাট মাস্টার বেডরুমে এসির পয়েন্টটা নেই। আপনারা যদি করতে চান করে নিতে পারেন আলাদা করে। ফেসিংটা হচ্ছে আপনার সাউথ আর ওয়েস্ট খোলা রয়েছে। দেখুন এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। আর এই মাস্টার বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনিও পাচ্ছেন। সাইজটা হচ্ছে আপনার 6x3, 6x3 হচ্ছে এটা সাইজ। দেখতে পাচ্ছেন আপনার গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট। আর এটা কিন্তু আপনার রোড ফেসিং আছে। এটাকে খুলে আপনারা কিন্তু বাইরে দেখতে পাবেন। দেখুন বিল্ডিংয়ের নিচে আপনারা 12 ফুটের রাস্তা পেয়ে যাবেন। রেসিডেন্সিয়াল এরিয়া, একদম শান্ত পরিবেশ। সো দ্যাটস ইট। আপনাদেরকে 600 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। স্যাংশন প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে লোন হয়ে যাবে। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। অলরাইট, সো আপনাদেরকে 600 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম, যেটা আপনারা টপ ফ্লোরে পাবেন। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে? টোটাল প্রাইস রাখা হয়েছে আপনার 22 লাখ টাকা। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। অলরাইট, সো আপনাদেরকে 600 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম, স্যাংশন ফ্ল্যাট। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।